হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি নতুন আলু দিয়ে আলুর দম রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এই নতুন আলু দিয়ে কিন্তু আলুর দম রেসিপিটা দারুণ হয়, আর আলুর দমটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। কে কে এখনো পর্যন্ত নতুন আলু দিয়ে আলুর দম খাওনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কে কে খেয়েছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই তো আমি এখানে পেঁয়াজ তেলের ভিতর ভেজে নিয়ে এখানে গুঁড়ো মশলাগুলো খুব দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আলুগুলো কিন্তু আমি মাংসতে যেরকম করে টুকরো করে দেওয়া হয় ঠিক সেই আকৃতি কেটে নিয়েছি। আর আমি এখানে লাল নতুন আলু নিয়েছি। এই লাল লাল নতুন আলুগুলো আমার কাছে খেতে ভীষণই মজা লাগে। তো এই তো আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদ, মরিচ, লবণ, গরম মশলা, সামান্য একটু জিরা গুঁড়ো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার কষানো হয়ে এসেছে, উপর থেকে কিন্তু তেলটা বেশি উঠেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো, আলুগুলো কিন্তু আমি ততটা ছোট করে নিই, বড়ও করে নিই, খুব সুন্দর একটা সাইজের করে কেটে নিয়েছি। তো এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার ভেতর। আমার একটা পছন্দের খাবার আলুর দম। আমি প্রায় সময় আলুর দম রান্না করে খাই, সেটা সিজন হোক বা না হোক। আমি সব সময় বাজার থেকে আলু কিনে আনলেও সেই আলু দিয়ে আমি আলুর দম রান্না করে খেয়ে ফেলি, যার কারণে আমার প্রতি মাসে প্রচুর আলু লাগে। আর যখন নাকি আলুর সিজন থাকে তখন কিন্তু বন্ধুরা আমি জমি থেকে যখন সবাই আলু চাষ করে, আলু যখন তুলে ফেলে তখন আমি ওইখান থেকে 2-3 মনের মতো আলু কিনে আনি সারা বছর খাওয়ার জন্য। আর আনার পর তখন আমি মানে পাগলের মতো আলু খেতে থাকি। আলু ভাজি, আলু ভর্তা, আলুর দম, মানে আলু দিয়ে বেশিরভাগ রেসিপি তৈরি করে খাই। আলুটা আমার এতটাই পছন্দ। এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে আলুটা মশলার ভিতর কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে কষানো হবে আলুর দমটা কিন্তু ততটাই লোভনীয় হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এই তো আমার আলুর দমটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো একদম পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে, আর কতটা লাল লাল হয়েছে। আমি কিন্তু এখানে প্রচুর ঝাল দিয়েছি। আমার ঝাল খেতে ভীষণই পছন্দ, যার কারণে আমি অনেকটাই ঝাল দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এই পানিটা দিয়েছি যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পানিটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে একবারে মাখা মাখা হয়ে যাবে আলুর দমটা। আমি কিন্তু এখানে একটু পানি রাখবো না, এই পানিটা একবারে শুকিয়ে নেব। তো এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুর দমটা হয়ে গেছে। আর দেখো কতটা মাখা মাখা হয়ে গেছে, আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে। আমার কিন্তু তর্স হয়েছে না যে কখন আলুর দমটা হবে আর কখন আমি খাবো, এতটাই লোভনীয় লাগছিল আমার কাছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার আলুর দম এই রেসিপিটা। অবশ্যই বাসায় ট্রাই করবে। আর এখন যেহেতু ধনেপাতার সিজন, আলুর দমে ধনেপাতাটা কিন্তু একদমই মাস্ট। ধনেপাতা ছাড়া কিন্তু আলুর দমটা কোনো স্বাদই পাওয়া যাবে না। যেহেতু আমি এখানে অনেকগুলো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর দেখো কতটা মাখা মাখা হয়েছে আমার আলুর দমটা। আমার পরিবারের সবাই তো খেয়ে একদম মুগ্ধ যে এত মজা হয়েছিল আলুর দমটা। এই তো আমার আলুর দমটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটে পরিবেশন করে গরম গরমই খাওয়া শুরু করে দেব। এতটাই লোভনীয়, এতটাই মজাদার আলুর দম, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। এই নতুন আলু দিয়ে তোমরা অবশ্যই বাসায় আলুর দম রান্না করে খাবে। যারা খাওনি এখনই রান্না করে খেয়ে নাও, ভীষণ মজা লাগবে। অসাধারণ একটা রেসিপি। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এই রেসিপিটা। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।